কতগুলো ডাল ছাঁটাই করেছি দেখো। এই ডালগুলো কেনই বা ছাঁটলাম, কিসের জন্য ছাঁটলাম, সব কিছু কারণ জানতে আজকের ভিডিওটা তোমরা দেখো। দু তিনবার খাবার দেওয়ার পর এত শাখা বেরিয়েছে, কোনটা রাখবো কোনটা কাটবো এই ডিসিশনে আসতে হচ্ছে। সত্যি একটা মানুষের দেহ কেটে গেলে যেমন কষ্ট হয়, তেমন হাতে করে গাছ লাগিয়ে যদি কাটতে হয় কষ্ট লাগে, কিন্তু উপায় নেই, কাটতে তো হবেই। এই গাছটা আমার সব থেকে সুন্দর হয়েছে। আর যেসব গাছগুলো আছে সব ছোট ছোট বেরিয়েছিল, সেগুলোকে কাটতে হবে। সেই কাটার জন্য আজকে তোমাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ড্রাগনের ভিডিও পরপর আসতেই থাকবে, তোমরা এবার ফলো করো। প্রচুর পরিমাণে ফুল পেতে ড্রাগনের জন্য আমাদের কি কি করণীয় সেইগুলো পরপর দেখাচ্ছি। কাটারিটাকে সাফ ফাঙ্গিসাইড দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, একদম প্রথমেই এই কাজটা করে নিতে হবে, তা না হলে সব গাছ পচে যাবে এবং সব শেষ হয়ে যাবে। নমস্কার, হবি অফ সুরেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আগামী এপ্রিলে ড্রাগনের ফুল আসবে, তার জন্যে প্রায় 3বার খাবার দেওয়া হয়ে গেছে। এবার প্রচুর শাখা পোশাখা বেরিয়েছে, অত শাখা পোশাখা রাখা যাবে না, রাখলেই অসুবিধা হবে, যার জন্য কোনটা রাখবো কোনটা কাটবো আজকের ভিডিও ওইটাই। প্রথমে দেখে নাও ড্রাগনের কেমন শাখা বেরিয়েছে। এত শাখা বেরিয়েছে যে যত খাবার দিয়েছি সব খাবারই তারা অবাঞ্ছিত যেগুলো ডাল আছে সেগুলো খেয়ে ফেলছে। তার জন্য আজকে আমি এসেছি কাটবো, তারপরে একটা স্পেশাল খাবার দেবো। আজকে যদি ওটা না দেখাতে পারি তো পরের দিন তোমাদের দেখাবো স্পেশাল খাবারটা কি। ফেলে দেওয়া স্পেশাল খাবার ড্রাগনকে দিতে হবে, যাতে বেশি করে সুন্দর করে ফুল আসতে পারে এবং ফুলগুলো গাছের ধরে রাখতে পারে। বেরিয়ে গেছে, চিন্তা ছিল বেরোচ্ছিল না, যাই হোক এবার বেরিয়েছে নতুনগুলো। কোনটা রাখবো কোনটা কাটবো সবই তোমাদের দেখাবো। দেখো কিভাবে আমি গাছের যেগুলো বেরিয়েছে তার সঙ্গে আমার যে বাঁশের ডাঁপ আছে তার সঙ্গে কানেক্ট করে দিয়েছি। এটা আমি নতুন পদ্ধতি করেছি, কিছু অবলম্বন ছাড়াই আমরা কিভাবে ড্রাগন গাছকে বড় করে তুলব। তো চলো দেখি কতগুলো শাখা বেরিয়েছে। দেখো এটা একটা শাখা বেরিয়েছে, বেরোক, আমি আর কাটছি না এর অগ্রভাগ থেকে, যেহেতু এটা অগ্রভাগটা কাটা আছে এটা কাটছি না। তবে এক একটা জায়গায় অনেকগুলো বেরিয়েছে, সেগুলোই কাটবো। দেখো এখান থেকে একটা অগ্রভাগে বেরিয়েছে, পাশ থেকে বেরিয়েছে, এটা আপাতত রেখে দিচ্ছি, কাটছি না। এখানে মোটামুটি সবই ঠিক আছে, কাটছি না। এখানে অনেক অবাঞ্ছিত ডাল বেরিয়েছে, সেগুলো আমাকে কাটতে হবে, এত ডাল তো রাখা যাবে না। দেখো এখানে যেমন এখানে 1টা 2টো 3টে বেরিয়েছে, তার জন্যে আমি এই 2টো কেটে দেবো। এগুলোকে বলে অবাঞ্ছিত ডাল। তাহলে একটা রেখে দিলাম, দেখতে পাচ্ছ এখানেও আছে এরকম। এই পাশেরটা কেটে দিই, এর অগ্রভাগে একটা ডাল আছে দেখো, এটা এখানে আছে, এটাকে কেটে দিই। আচ্ছা এখানে এই যে এই অগ্রভাগ আছে, এখান থেকে এটা বেরিয়েছে, এখান থেকে এই যে সাইডে যেটা বেরিয়েছে এটা কেটে দেব। এখানে দেখো কতগুলো ডাল বেরিয়েছে, এগুলোকে আমাকে সব কেটে দিতে হবে। এই যে
হ্যাঁ, আরও আগে কাটতে হতো, আমি যেহেতু খুবই ব্যস্ত মানুষ ওই জন্যই কাটতে পারিনি। এ দেখো বেরিয়েছে, কেটে দিলাম। এটা যেহেতু এর অগ্রভাগে বেরিয়েছে আর কাটছি না। সাধারণত আমাকে অনেকে প্রশ্ন করে, ম্যাম, ছাত্ররা অনেকে তো ড্রাগন গাছ লাগিয়েছে এবং আমিও গিফট করেছি, কোনটা আমার অনেক শাখা বেরিয়েছে, কোনটা রাখবো কোনটা কাটবো? তো আমি বলবো একটা শাখায় একটা ডালই রাখবে, পারলে দুটোও রাখতে পারো কিন্তু তার বেশি রাখবে না। দেখো এর গায়ে সাদা পাড়া হয়েছে, দেখেছো? হ্যাঁ, এর জন্য আমাদেরকে কি করতে হবে, নিম পাতা ভালো করে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে স্প্রে করে দিতে হবে, সাপ পাউডার দিতে হবে, তারপরে কাকা 1 লিটার জলে 1.5 ml গুলে দিয়ে দিতে হবে। এই হয়ে গেল পরিচর্যা। তো চলো আর কোন গাছের কাটতে হবে দেখি। এটা যেমন দেখো এর অগ্রভাগ সূচালো, সূচালো রেখে দিলাম। সূচালোগুলো ঠিক আছে, এগুলো আবার বাড়বে, কিন্তু যেগুলো ভোঁতা সেগুলো বাড়বে না। এখানে দেখো যেমন এইখানে অনেকগুলো আছে, এই কেটে দিলাম। এটা এর পাশ দিয়ে একটা বেরিয়েছে, যেহেতু এটা একটু ভোঁতা হয়ে আছে তাই রেখে দিলাম। প্রত্যেকটা ডালের অগ্রভাগে দেখো কুশি বেরিয়েছে, দেখেছো? এই যে তার মানে এই ডালটা আবার বৃদ্ধি পাবে। এর সঙ্গে 2টো ডাল আছে, যেগুলো ভোঁতা সেগুলোর অগ্রভাগটাও কেটে দিলেও সাধারণত আবারও বেরোবে। দেখো এইখানে একটা ডালে দেখো 1টা 2টো 3টে 4টে, তাই কেটে ফেলছি, কারণ এর অগ্রভাগে ভাগে দেখো কুশি বেরিয়েছে, তার জন্য এটা কেটে ফেলবো। একটা করে রাখবো, একটার এই যে লম্বা এসেছে এর পাশে যদি একটা থাকে তো বেরোবে। কাট স্প্রে করতে হবে। দেখছি মিলিবাগ, কোনোদিন আমি দেখিনি, এই প্রথম দেখছি ড্রাগনে মিলিবাগ, তার মানে আমাকে স্প্রে করতে হবে। এই এই জায়গাটা কেটে দিয়েছিলাম বলে এটা বেরিয়েছে, এটা ঠিক আছে। এই গাছটার কাছে চলে এসেছি, দেখো প্রত্যেকটা গাছ ঠিক আছে, অবাঞ্ছিত গাছ ওঠেনি, খুব সুন্দর লম্বাভাবে উঠে আসছে। একটা টিনে আমার 3টে করে গাছ দেওয়া আছে, তাহলে 3টে করে উঠবে। আর 3টের পাশে যদি একটা হয় তাহলে 6টা মোট ডাল হবে। তাই আমি দেখো এটা ঠিক আছে, এটা কাটছি না। এটার অগ্রভাগ কাটা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এইটার পাশ দিয়ে একটা ডাল বেরিয়েছে, এটা কাটছি না। এইভাবে তোমরা দেখে দেখে কাটবে। এখান থেকে মোটামুটি 3টে বেরিয়েছে, তার জন্য এগুলো আর রাখছি না, এগুলো কেটে দিচ্ছি। সব কেটে দিলাম, ফাঁকা করে দিলাম। এখানে একটা ছোট ডাল বেরিয়েছে, দেখো কেটে দিলাম।
একটা ডালে একটাই উঠবে এরকম করে আমাদের রাখতে হবে, না হলেই কিন্তু এখানে দেখো দেখো যেমন 3টে ডাল বেরিয়েছে। চলে এসেছি এখানে, দেখো এখানেও এইখানে দেখো ছোট্ট ডাল বেরিয়েছে, কেটে দিতে হবে। যে বেরোচ্ছে কেটে দিতে হবে। এখানে কতগুলো ডাল বেরিয়েছে, অনেকগুলো। এখানে রাখলে হবে না, এগুলো সব কেটে দিতে হবে। তবে ছোটোবেলায় কাটাই ভালো। আমার যে ভুলটা হয়ে গেল, অনেক দিন আমি আসিনি ড্রাগন গাছের কাছে, তাতে কি হয়েছে, অনেকটা খাবারই খেয়ে ফেলেছে। আমি যে খাবারগুলো দিচ্ছি এইভাবে দেখে 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 ডালগুলো কেটে দিতে হবে। যে ডালের অগ্রভাগ সূচালো সেই ডালগুলো আমি রেখে দিলাম। দেখো একটা ডালের সামনে 2টো ডাল বেরিয়েছে, যেহেতু সূচালো তার জন্য আমি এই 2টো ডাল রেখে দিলাম। তাহলে একটার অগ্রভাগে একটাও রাখতে পারো, 2টোও রাখতে পারো, সেটা ডাল বুঝে রাখবে। এটা দেখো 1টা 2টো 3টে বেরিয়েছে। পুরোনো ডালটার অগ্রভাগে এই যে সাদা হয়েছে, আমি এটাকে কেটে দেবো। এইভাবে বুঝে বুঝে কেটে দিতে হবে। যেহেতু এর অগ্রভাগটা ভোঁতা, তাই এটাকে আমি কেটে দেবো। কেটে দিলাম। দেখো 3টে ডাল গেছে, 1টা 2টো 3টে, তাই এখান থেকে এটা কেটে দিলাম। ব্যাস এইভাবে এই ডালটার অগ্রভাগটা ভোঁতা ছিল, আমি কেটে দিয়েছি, একটা বেরিয়েছে, আবার পাশ দিয়ে একটা বেরোচ্ছে, 2টো বেরোচ্ছে। এই ডালটাকে আমি কেটে দেবো, কারণ এই ডালটা এখানটায় খাওয়া আছে দেখো, তার জন্য এটাকে আমি কেটে দেবো। এরকম ডাল দেখে দেখে কাটতে হবে। চলে এসেছি এখানে, আমি খেয়াল করিনি, এখানে দেখছি নিচে এটা একটা ডাল এখান থেকে বেরিয়েছে, 2টো বেরিয়েছে, আর এখান থেকে একটা বড় বেরিয়েছে, তার জন্য এই 2টোকে আমি কেটে দেবো। এইটা আর এইটা কেটে দিচ্ছি, কেটে দিলাম, বেরোচ্ছে, কেটে দিলাম। ফ্রেশ হয়ে একদম উপরে উঠবে। এবার এই ডালটা দেখো কতগুলো ডাল বেরিয়েছে, তো এই ডালটা এটা কেটে দিলাম, এই একটা রাখলাম। এই গোড়া থেকে আবার একটা বেরিয়েছে, এটা রেখে দিলাম। সব এখান থেকে দেখো একটা, এখানে এখানে কতগুলো বেরিয়েছে, এখানটা আমি 2টোই কেটে দেবো। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব কেটে দেবো। একটা ডালের অগ্রভাগে 2টো করে রাখছি, তারপরে দেখব যদি ভালো হয় ডালটা তাহলে রাখবো, নাহলে আবার কেটে দেবো। আবার 1 সপ্তাহ পর আসবো, এসে কেটে দেবো। এখানে একটা ডাল আছে, এটা কেটে দিচ্ছি। যেহেতু এখানে একটা ডাল আছে তাই এটা কেটে দিলাম। দেখো এখানটা এই ডালটায়
দুটো আছে, একটা দুটো। এটার অগ্রভাগটা ভোঁতা বলে এটা কেটে দিলাম। এটা রাখলাম, ওটা দেখি ওর আগায় যদি বেরোয় তাহলে এটা আবার পরে কেটে দেবো। এইভাবে লক্ষ্য করে দেখে দেখে কাটতে হবে। এখানে দেখো একটা লম্বা ডাল বেরিয়ে গেছে, তার গোড়াতে একটা ছোট আছে, এটাকে কেটে দিলাম। এভাবে আসলো, এত ডাল বেরিয়েছে। এখানটাও দেখছি 3টে ডাল আছে, কাটতে হবে। এই যে এটাকে এখানে দেখো একটা ডালে কতগুলো বেরিয়েছে, এবার ছাঁটতে হবে। একটা, এই দুটো রেখে দিলাম। দেখি, যেহেতু এটা অগ্রভাগটা সুচালো তাই রেখে দিলাম। এটা দেখো এর আগাটা একটু ভোঁতা আছে, তাই ভোঁতাটা একটু কেটে দিই, যদি নতুন করে কোনো শাখা আসে। এখানে কেটে দিতে হয়, তাহলে কি হয়, শাখা আসে। একটা ডালে দুটো করে রাখছি। এইখানে আবার দেখছি নিচে একটা আছে, তাই এটাকে কেটে দিচ্ছি। এখানে এটা কেটে দিই। এটা যেহেতু এর অগ্রভাগ থেকে বেরিয়েছে তাই এটা কেটে দিলাম। দুটো বেরিয়েছে এখান থেকে। এখানে দেখো অনেকগুলো ডাল, অবাঞ্ছিত ডাল বেরিয়েছে। মোটামুটি এখান থেকে এটা কাটতে হবে। এই এই এটা আমার সব থেকে পুরনো গাছ। পুরনো গাছে ফল আসেনি, এটাতেই আসার উচিত ছিল কিন্তু আসেনি। এটা মনে হয় যে ডালটা পেয়েছিলাম প্রথমে, আমার মনে হয় ফল ধরেনি, তার জন্য ধরেনি। অনেকে বলেন যে আমার গাছে ফল আসছে না কেন, তার একটাই কারণ, যেখান থেকে ডাল সংগ্রহ করা হয় সেই ডালটা যদি পূর্বে ফল না হয় তাহলে কিন্তু সে গাছে ফল আসতে অনেক দেরি হয়। সুতরাং ডাল দেখে শুনে বিশ্বাসী মানুষের কাছ থেকে ডাল কিনতে হবে। এগুলো তোমরা লাগাবে, কোনটা রাখবে কোনটা দেখো, সব বেশি ডাল না রাখাই ভালো, কেটে দিতে হবে। ছোট থেকেই কেটে দিলাম, দুটো করে রাখছি। বলা তো যায় না, একটা কোনো অসুবিধা হতে পারে, ওই জন্য কেটে দিচ্ছি। নিচ থেকে দেখো অনেকগুলো কুশি বেরোচ্ছে, সেই কুশিগুলোকে কেটে দেবে। এই যে এই যে হয়ে গেল মোটামুটি। সেটা আমি কিনে নিয়ে এসেছি, অনেক দিন পর কুশি বেরিয়েছে। আর এই যে দুটো করে রাখছি, বলা তো যায় না কোন ডাল ভেঙে যাবে কিছু। এই আর এখানেও অনেক কুশি বেরিয়েছে দেখছি, এই দুটো রাখবো, আর বাকি সব কেটে দেবো। এই যে কেটে দিলাম, একটা দুটো রেখে দিলাম, আরও বেরোচ্ছে। কতগুলো বেরিয়েছে দেখো, কেটে দিলাম, তাও এদিকেও বেরিয়েছে। সব কেটে দেওয়া ভালো, এখন থেকে ছোট থেকে কেটে দিচ্ছি। সব কেটে দিলাম। এখানে অনেকগুলো বেরিয়েছে তাই কেটে দিলাম। এই দুটো থাকলো, যেটা ভালো হবে সেটা নেব। ড্রাগনের গাছে 1 লিটার জলে 2 গ্রাম মতন সাব ফাঙ্গিসাইড গুলে স্প্রে করে দিতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ রিস্ক মুক্ত হবে। রিস্ক থেকে যাবে যদি আমরা ফাঙ্গিসাইড না দিই। যে কোনো কাটা জায়গায়
অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে, তাহলে রিস্ক থাকবে না। প্রত্যেকটা গাছের কাছে কোনটা রাখতে হবে, কোনটা কাটতে হবে, সব তোমাদের দেখালাম। কত গাছ ডাল কেটেছি দেখো। এগুলো কিন্তু একটাও চারা করব না, কারণ এদের ফল আসেনি। যখন ফল আসবে তখন চারা করব এবং সকলকে সব গিফট দিয়ে দেব। আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের উপকার্থে। কেমন হয়েছে তোমাদের বাগানও তোমরা এভাবে কাটিং করো, আগামী দিন প্রচুর পরিমাণে ফুল আনো, ফল আনো। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই পাশে থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে আসি।